আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে এসেছি শীতকালীন পেঁয়াজের কলি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খাওয়া যায় সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। আশা করি আমার এই পদ্ধতিটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো যদি কাজে লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে আমি 1 কেজি পেঁয়াজের কলি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কলিটা এখন ফ্রেশ আছে। এই কলিটা কিন্তু আর কয়েকদিন পরে আর পাওয়া যাবে না। তো আপনারা এখনই যারা এটা পছন্দ করেন খেতে, এখনই সংরক্ষণ করে রাখতে পারেন। তো কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। তো আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আমি 1 কেজি রাখবো, যেহেতু আমার এটা অনেক পছন্দের একটি খাবার। তো এই পেঁয়াজের কলিটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে কিভাবে কেটে রাখবো সেটাও দেখিয়ে দিব। তো চলুন আমরা পেঁয়াজের কলিগুলো কিভাবে ধুবো সেটাও দেখিয়ে দিব। পেঁয়াজের কলিটাকে ধোয়ার জন্য বেসিনে চলে আসলাম। তো এখন একটু কলটা ছেড়ে দিলাম। তো আমি এই কলটা ছেড়ে তারপরে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে পানিটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কলটা ছেড়ে ধুয়ে নিবেন ভালো করে। আর এই গোড়াটা সহ ধুলে কিন্তু আরো ভালো হয়। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আমাদের পেঁয়াজের কলিটা আমরা ধুয়ে নিয়েছি। এখন এই রশিটাকে কেটে নিব একটু বটি দিয়ে। তো বটি দিয়ে কেটে নিলাম। আর পানিটাও ঝরে পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পেঁয়াজের কলির পানিটা কিন্তু থাকে না, সাথে সাথেই ঝরে পড়ে যায়। তো আমি এই সেনের ভিতরে এখন একটি বটি নিলাম, বটি দিয়ে কেটে নিব। তো প্রথমে আমি এভাবে নিব, নিয়ে তারপরে এভাবে লম্বালম্বি করে এভাবে ধরে কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিব। তো দেখুন আমি তো এই সাইজটা করে কেটে নিব। এই সাইজেরগুলো যে কোনো মাছ ভুনা, তরকারি রান্না করেও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়। তো এভাবে আমি কেটে নিব। আর এই যে ফুলটা আছে, এই ফুলটাকে বাদ দিয়ে দিব। তো আপনারা এভাবে যদি তরকারি খান তাহলে তরকারির সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি এটা দিয়ে তরকারি রান্না করে খাবো। আর এই রোজা আসছে, তখন কিন্তু আর পেঁয়াজের কলিটা পাওয়া যাবে না। যারা পছন্দ করেন এই কলিটাকে এখনই সংরক্ষণ করে রেখে দিবেন। আর এই যে মাথাটাকে একটু কেটে ফেলে দিতে হবে। তো এটা মাথাটা কেটে ফেলে দেওয়ার পরে এভাবে সাইজ করে কেটে নিলেই হবে। তো এইভাবে আমি কেটে নিব। এখানে 1 কেজি কলি, তো আমি হাফ কেজি তরকারি রান্না করার জন্য রাখবো। আর অর্ধেক আমি আর একটু ছোট করে কেটে নিব, সেটাও দেখিয়ে দিব। দুইভাবে সংরক্ষণ করব। তো বন্ধুরা এভাবে আমি সবগুলো কেটে নিব। তো কাটাটাও দেখিয়ে দিলাম। তারপরে কিভাবে ডিপ ফ্রিজে রাখবো সেটাও দেখিয়ে দিব। তো দেখুন আমাদের সবগুলো পেঁয়াজের কলি আমরা কেটে নিয়েছি।
আর এই যে পেঁয়াজের কলিটা অর্ধেক যে রয়ে গিয়েছে, এটা আমি ভাজির জন্য করব, ছোট করে কেটে নিব। তো এখানে আমাদের মাছ ভুনার জন্য কেটে নিলাম। তো আপনারা যদি মাছ ভুনা করে খেতে চান তাহলে এই সাইজটাই করে নেবেন। তো এখন আমি একটি প্লাস্টিকের বাটি নিলাম, আর বাটিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। তো এখন আমি এই পেঁয়াজের কুলিগুলোকে এভাবে বাটির ভিতরে তুলে নিব। তুলে ডিপ ফ্রিজে কীভাবে রাখবো সেটাও দেখিয়ে দিব। তো দেখুন আমার পুরো বাটিটাই কিন্তু ভরে গিয়েছে। আর কয়েকদিন পরে কিন্তু এই পেঁয়াজের কলি পাওয়া যাবে না। তো আপনারা যদি সংরক্ষণ করতে চান এই কিছু দিনের ভিতরেই কিন্তু আর এই পেঁয়াজের কলিটা বাজারে থাকবে না। অবশ্যই সংরক্ষণ করে নেবেন যারা এটা খুবই পছন্দ করেন। তো আমাদের পেঁয়াজের কলিটা আমি তো একটি বাটিতে তুলে নিলাম। এখন আমরা এই যে অর্ধেক রেখেছি, এটা আমরা ভাজির জন্য কেটে নিব। ভাজিটা কিন্তু কিভাবে কাটবেন সেটাও দেখিয়ে দেই। এই পেঁয়াজের কলিটা এই যে সামনে রোজা আসছে, রোজার ভিতরে আপনারা সুন্দর করে এই যে মাথাটাকে সুন্দর করে কেটে ফেলে দিবেন। তো মাথাটাকে আমি কেটে ফেলে দিলাম। এখন সেভাবে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিলে কিন্তু এই পেঁয়াজের কলি দিয়ে কিন্তু এই স্যুপ, নুডলস, তারপরে পেঁয়াজু বানানেও ব্যবহার করা যায়। তো এভাবে আমি বাকিটাকে এভাবে কেটে নিব। তো দেখুন এই তো এরকম করে কেটে নিব। আর আমরা যে এক বাটি কেটে নিলাম ওটা আমি মাছ দিয়ে রান্না করে খাবো। তো এভাবে কেটে নেবেন। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। যদি আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমি এই অর্ধেক কেটে নিব। আমরা অর্ধেকগুলো মাছের জন্য কেটে নিয়েছি ভুনার জন্য, আর অর্ধেক আমি এভাবে কুচি কুচি করে কেটে নিব। তো আপনারা এভাবে কেটে নেবেন। তো কিভাবে কাটলাম তো দেখুন। তো আপনারা এভাবে ছোট করে কেটে নেবেন। নুডলস স্যুপে দেওয়ার জন্য। তো আমি এখন আবারও এই বাকিটাকে ওইভাবে নিয়ে নিব। এভাবে গোড়াটাকে ধরে তারপরে এই যে প্রথম মাথাটা আছে এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এভাবে কেটে নিব। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজের কলি ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আমাদের তো ছোট করে যে আমরা কেটে নিয়েছি সেটাও কাটা হয়ে গিয়েছে। দেখুন কিভাবে কাটলাম সেটা তো দেখিয়ে দিলাম। তো এখন আমি একটি বাটিতে তুলে নিব। তো এখানে আরেকটি বাটি নিয়েছি। আপনারা এরকম বাটিতেই নেবেন। বাটিতে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলে কিন্তু কালার সঠিক থাকবে। তো যখন আপনাদের লাগবে ডিপ ফ্রিজ থেকে খুলে সাথে সাথে আপনারা যে কোনো জিনিসে দিবেন।
সাথে সাথে দিয়ে দিবেন একটু সামান্য বরফটা একটু গলে গেলে। তো এই নিয়মে যদি আপনারা এই পেঁয়াজের কলিটা সংরক্ষণ করেন তাহলে কিন্তু পেঁয়াজের কলিটা কালার সঠিক থাকবে। তো আমাদের পেঁয়াজের কলিটা দুই ধরনের ভাবে আমরা কেটে নিয়েছি। 1 কেজি পেঁয়াজের কলি দেখতেই পাচ্ছেন। তো এই তো আমাদের কটা বেশি হয়ে গিয়েছে, আর ঢুকানো যাবে না। তো আমরা এখানে দুই ধরনের কেটে নিলাম। এই কলিটা আমরা দিব নুডলস তারপরে স্যুপের সাথে দিয়ে রান্না করে খেতে পারবো। আর এই যে আমরা বড় বাটিরটা কেটে নিয়েছি 1/2 কেজি, এটা আমি মাছ ভুনায় দিব। মাছ ভুনার সাথে দিলে এটা পারফেক্ট কাটার জন্য সঠিক। তো এখন আমি তো ঢাকনাটা এভাবে দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব ঢাকনাটা লাগিয়ে। তো চলুন এখন আমরা ফ্রিজে চলে যাই সংরক্ষণ করে রাখার জন্য। পেঁয়াজের কলিটা রাখার জন্য ডিপ ফ্রিজে চলে আসলাম। তো এখন এই ডিপে রেখে দিব, তারপরে কালকে বের করে দেখাবো কেমন হলো আমাদের পেঁয়াজের কলিটা। তো ফিরে আসব আগামীকাল। তো এখন ঢাকনাটা ফ্রিজের লাগিয়ে দিলাম, ফিরে আসবো কালকে বের করে দেখাবো কেমন হলো পেঁয়াজ।